হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অধম সুখদেব দাসের অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের আপনাদের সামনে আমি কিছু হরিকথা বলার প্রয়াস করব। তো আজকের হরিকথা আলোচ্য বিষয় হলো শ্রীমৎ ভাগবত গীতার মাহাত্ম্য, গীতা দানের মাহাত্ম্য এবং গীতা পাঠের মাহাত্ম্য কি, এই সমস্ত বিষয়ে আমরা আস্বাদন করব। তো চলুন ভক্তগণ, আমরা সেই গীতা শাস্ত্রের মাহাত্ম্য আমরা শ্রবণ করি। স্কন্দ পুরাণে অবন্তী খণ্ডে ব্যাস বাক্যে বর্ণিত আছে যে গীতা সাক্ষাৎ পদ্মনাভ হরির বদনপদ্ম হইতে বিনিষ্কান্তা হইয়াছেন, তাহা সমগ্ররূপে অধ্যয়ন করিবে। অপরাপর নানা শাস্ত্রে কি আবশ্যক? গীতা সর্বশাস্ত্রময়ী, সর্ববেদময়ী ও সর্বধর্মময়ী, সুতরাং উহা অভ্যাস করা কর্তব্য। যে ব্যক্তি শালগ্রাম শিলার পুরোভাগে গীতা অধ্যয়ন করেন, সহস্র মন্বন্তর যাবৎ তিনি ব্রহ্মপুরে নিবসিত করিয়া থাকেন। যদি কেহ পুনঃ পুনঃ সচরাচর বিশ্ব ধ্বংস অথবা চুরি করে, গীতা অধ্যয়ন করিলে সে ব্যক্তিও পাতকে পরিলিপ্ত হন না। সে সর্বযোগ্য ও 10 সহস্র গোদানের ফল লাভ করে। যে ব্যক্তি প্রত্যহ গীতা অভ্যাস করেন, তিনি অক্ষয় পদভাগী হন। গীতা অধ্যয়নের একটি অথবা অর্ধ শ্লোক অধ্যয়ন করিলে সেই ব্যক্তি পাতকরূপ সংসার হইতে উত্তীর্ণ হইয়া হরিধামে প্রস্থিত হন, হরিধামে গমন করেন। যে বিপ্র ভগবদ্গীতার শ্রীহরির বিশ্বরূপ নামক 11 অধ্যায় ও বিভূতি যোগ 10 অধ্যায় তথ্য অধ্যয়ন করেন, আমি তদীয় পুণ্যের কথা কীর্তন করিতেছি। নিখিল বেদ, ইতিহাস ও পুরাণ অধ্যয়ন করিলে যে পুণ্য হয়, একটিমাত্র শ্লোকেই সেই পুণ্য হইয়া থাকে, সন্দেহ নাই। যে ব্যক্তি প্রত্যহ বিশ্বরূপ নামক অধ্যায় ও বিভূতি যোগ অধ্যায় অধ্যয়ন করেন, তিনি আব্রহ্ম সন্তর পর্যন্ত জগতে তৃপ্তি সাধন করিয়া থাকেন। যে ব্যক্তি প্রত্যহ গীতা অধ্যয়ন করেন, তিনি তাহার দ্বাত্রিংশবিধ অপরাধ ক্ষমা করিয়া থাকেন। যে ব্যক্তি গীতা শাস্ত্র লিখিয়া বৈষ্ণবের হস্তে অর্পণ করেন, দিন দিন তিনি হরি পূজা ফল প্রাপ্ত হইয়া থাকেন। অর্থাৎ গীতা জয়ন্তীর দিন যদি গীতা কোনো সাধুগুরু বৈষ্ণবকে দান করা হয়, তাহলে হরি পূজার ফল প্রাপ্ত হয়ে যায়। বিষ্ণু চতুর্বেদে সারাংশ উদ্ধার করত ত্রিভুবনের উপকারার্থ গীতাশাস্ত্র প্রকট করিয়াছেন। ভারত সুধার সার হরি মুখ বিনির্গীত গীতারূপ গঙ্গোদক পান করিলে গীতারূপ গঙ্গোদক যদি পান করা হয়, কি হবে? পুনর্জন্ম বিদরিত হয়, পুনর্জন্ম আর আমাদের হয় না, হরির ধামে আমাদের গতি হয়। প্রত্যহ কৃষ্ণ মুখ বিনির্গতা গীতা শ্রবণ এবং অধ্যয়ন করা ধর্মার্থ কামমোক্ষ কামী ব্যক্তির কর্তব্য। যে ব্যক্তি অনুত্তম গীতাশাস্ত্র অধ্যয়ন করেন, তিনি নিখিল পাতক হইতে পরিমুক্ত হইয়া হরির পরমধামে প্রয়াণ করিয়া থাকেন। কোনো ব্যক্তি যদি নিত্য নিত্য গীতাশাস্ত্র অধ্যয়ন করেন বা শ্রবণ করেন, তিনি মরণান্তে হরির ধামে গমন করেন। তো এই গীতাশাস্ত্রের এমনই মাহাত্ম্য যদি আমরা নিত্য নিত্য গীতা পাঠ করি, শ্রবণ করি, তাহলে এই গীতাশাস্ত্র শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা হরির সান্নিধ্য লাভ করতে পারি। তো মোক্ষদা একাদশীতে গীতাশাস্ত্র প্রকট হয়েছিলেন। আজ থেকে 5161 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই গীতাশাস্ত্র
এই অমৃতময় বাণী অর্জুনকে শ্রবণ করিয়েছিলেন। তো আজ থেকে 5161 বছর আগে এই গীতাশাস্ত্র পৃথিবীতে প্রকট হয়েছিলেন, যা অমৃতময়, মধুময় এবং মানুষকে মুক্তির পথ দেখায়। তো সেই গীতাশাস্ত্র যদি আমরা শ্রবণ কীর্তন করি, আমাদের অতীব মঙ্গল। আর এই মক্ষদ একাদশীতে গীতাশাস্ত্রে জন্মতিথি, গীতা জয়ন্তী। এই গীতা জয়ন্তীতে যদি আমরা গীতাশাস্ত্র ভক্তদেরকে দান করি, তাহলে নিত্য নিত্য হরি পূজার ফল আমরা লাভ করতে পারি এবং স্বীকৃতি লাভ করতে পারি। আর গীতা দানের যে স্বীকৃতি, সেই স্বীকৃতির ফলে আমরা একদিন গীতাশাস্ত্রে যিনি রচয়িতা, যিনি অর্জুনকে গীতাশাস্ত্র শ্রবণ করিয়েছিলেন, সেই জগৎপিতা শ্রীকৃষ্ণের কাছে আমরা একদিন পৌঁছাতে পারব। তো এখানে আমি গীতার মাহাত্ম্য সম্পর্কে বললাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা প্রথম রাধাকৃপা 56 ইউটিউব চ্যানেল দেখছেন, আপনারা কৃপা করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন, যাতে আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারেন। এই পর্যন্ত আমি হরিকথার বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে।